পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ ও জগজ্জননী মা শারদার পায়ে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং স্বামীজির রাতুল চরণেও প্রণাম জানিয়ে বলি যে আজকের দিনে শিক্ষা ব্যবস্থায় অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তানদের শিক্ষার ব্যাপারে অনেকটা বেশি ফ্রাস্ট্রেট এবং টেনসড হয়ে থাকেন। কেন? এর কারণ কি না, পরিবেশগত আমরা জিনিস একটা পেয়ে থাকি। কোনো একটি গ্রামে কোনো একটি ছেলে মাধ্যমিক পরীক্ষা শেষ করার পর দিনেই জেলা শহরে এসে সায়েন্সের সমস্ত টিউশনে নিল এবং সে সেখানে 2 বছর খুব ভালো মনোযোগ সহকারে পড়ে ডাক্তারি চান্স পেয়ে গেল। এটা একটা নজির হলো, এটার কোনো দোষ নেই, এটা খুব সুন্দর জিনিস। এরপরে দেখা যাচ্ছে সেই গ্রাম বা প্রতিবেশী গ্রামগুলোতে এটা একটা দৃষ্টান্ত হলো। প্রত্যেকেই সায়েন্সে ইন্টারেস্টেড ছেলে মেয়েদেরকে নিয়ে প্রত্যেকেই চলে আসছে জেলা শহরে এবং সেই সায়েন্সের টিউশনে দিয়ে দিচ্ছে। এরপরে একটা টিউটর ফ্রাস্ট্রেশন আসছে, কোন ভালো টিউটরের কাছে কত বেশি জয়েন্টে চান্স পেয়েছে, এইটা বাছা শুরু হলো এই বাপ মায়ের। এবারে সেই টিউটরকে না পেলে একটা হতাশা অটোমেটিক্যালি চলে আসছে বাপ মায়ের মনে এবং সেই হতাশা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সেই ছেলের মনে ঢুকে যাচ্ছে। ছেলেটা কিন্তু আস্তে আস্তে হতাশা এবং টেনশনের শিকার হচ্ছে বাপ মায়ের সঙ্গে সঙ্গে। এটা কিন্তু হওয়া উচিত নয়। এরপরে দেখা যাচ্ছে যে 2 বছর খুব ভালো করে পড়ার পরে একটি ছেলে কি হচ্ছে না, আমরা তীর্থ কাকের মতো অপেক্ষা করে আছি অভিভাবক অভিভাবিকারা, আমাদের ছেলে মেয়েরা এই টার্গেটটা পাবেই, কিন্তু যে কোনো কারণে ব্যর্থ হলো, ব্যর্থতা এলো, তখন একবারে ফ্রাস্ট্রেশন এবং টেনশনে ডুবে গেলাম, আমরা একবারে সুগারের রোগী হয়ে গেলাম। এটার কোনো কারণ ছিল না। কেন? আমরা বেশটা ভুলে গেছি। আমরা যে দেশের মানুষ, যে দেশের বেশে আমরা বড় হয়েছি সেইটা ভুলে গেছি। কেন না, আমরা ভুলে গেছি স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত কথা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। পারফেকশনটা আমাদের মধ্যে অলরেডি আছে, সেই পারফেকশনটা জাগিয়ে তোলা, শুধু বিকশিত করা। শুধু টিচাররা কি করবে? কিছু তথ্য দিবে, তথ্য দিয়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেবে, কিন্তু টিচারের মূল ফাংশনটা কি না, থিঙ্কার। সে একটা দিয়াশালের কাঠি বারুদ রেডি করা আছে, সে শুধু ঘষে দিবে। এই তথ্যগুলো দিল মাথায় একটা ছাত্রের, একটা বুদ্ধিমান ছাত্র, তার ফোকাসটা ছিল এক্স পয়েন্টে, আমরা কিন্তু সেটা জোর করে ডাইভার্ট করলাম ওয়াই পয়েন্টে। আমরা তার নিজের চাওয়া পাওয়াটায় বেশি গুরুত্ব দিলাম না, আমাদের চাওয়া পাওয়াটার উপরে বেশি চাপিয়ে দিলাম। এর পরিণামটা কি হচ্ছে না, এই সামান্য একটু ব্যর্থতা এলো। আমরা কিন্তু ওই ছেলেটার যদি ওয়াই পয়েন্টের যে এনেছিলাম ওইটা 9-এ যদি এক্স পয়েন্টে রাখতাম, দেখা যেত তার মধ্যে অনেক প্রবাবিলিটি অনেক অনেক বড় হয়ে যেত ছেলেটা। তাহলে আমরা কি করছি না, সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় কোমা। অথচ আমরা দুঃখ কষ্ট যাতনা টেনশন এবং রুগী হয়ে যাচ্ছি, একটা ভালো কাজে এসে আমরা হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে ফিরে যাচ্ছি। এবং ছেলেটা সব থেকে বড়, যারা দেশের ভবিষ্যৎ, তারা কিন্তু এই জায়গাটায় খুব বেশি কষ্ট পেয়ে যাচ্ছে এবং এটা মোটেই উচিত নয়, মোটেই পাওয়া উচিত নয়, এটা পাচ্ছে। এই বলে আপনাদের সমস্ত লোককে অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করি এবং শেষ করে দিচ্ছে আজকের এটি ক্রমশ চলবে, পরবর্তী শুরুর সূচনা করে রাখলাম। যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন, আর যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করে যাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার। সমস্ত লোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাই। নমস্কার।